আমি যদি কাউকে যে বলি যে আমার একটা মামা আছে, তারে আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন নাকি, আমাকে চড় থাপ্পড় দিবে না? এমনি আমি সারাদিন বাসার মধ্যে চড় থাপ্পড় খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছি। আপনার এসব কথা বলে কি আমি গণপিটুনি খাবো মামা? কি ব্যাপার নুপুর, পড়ালেখা বাদ দিয়ে ছাদে একা একা বসে আছো কেন? মামা মাত্রই পড়া শেষ করে আসলাম, ভাল লাগতেছিল না তো, তাই একটু ছাদে আসছি। কেন ভালো লাগতেছে না কেন, কি হয়েছে আবার? মামা আমাদের বাসায় তো অনেক রকমই ঝামেলা আছে, আপনি তো জানেন কিছু কিছু। তার মধ্যে আমার কলেজের এত খরচ, আব্বা আম্মার হাতে একদম টাকা নাই। ঝুমুর আপার আজকে আমার কলেজে কিছু টাকা দেওয়ার কথা ছিল, জানেন ঝুমুর আপার ব্যাগটা কে জানি ছিনতাই করে নিয়ে গেছে। কি বলো? ঝুমুর আপার এই জন্য মন খারাপ। তার মধ্যে আরো একটা বড় ঝামেলা হয়েছে। কি? আজকে আমি স্যারের কাছে পড়তে বসছি, তো আমার এক ফ্রেন্ডের বই আমার কাছে চলে আসছে, আর আমার বই ভুলে ওর কাছে চলে গেছে। ওর বইয়ের মধ্যে ওর একটা লাভ লেটার ছিল। স্যার তো এটা দেখে মনে করছে আমাকে কোনো ছেলে লাভ লেটার দিছে। একদম হুলস্থুল একটা অবস্থা। আমি কোনো মতেই স্যারকে বিশ্বাস করাতে পারতেছিলাম না যে স্যার এটা আমার না, এটা আমার ফ্রেন্ডের বই। পরে জাস্ট কোনো মতে স্যারকে বুঝায় ব্যাপারটা আব্বা আম্মার কান পর্যন্ত যাইতে দেই নাই আর কি। এগুলো আর মামা আমার ভাল লাগতেছে না, দোষ না করেও কেন খারাপ হয়ে যাইতেছে মানুষের কাছে। নুপুর, আমি তোমার একটা কথা বলি, মানুষের জীবনে আপস এন্ড ডাউন থাকবে, এটা মানুষের একটা পার্ট লাইফ, একটা জীবনের একটা লাইফ, এটা তোমাকে মেনে নিতে হবে। শুনো, আজকে তোমার আব্বার যে প্রবলেম, এটা আগামীতে নাও থাকতে পারে। তোমার যে প্রবলেম, সেটা আগামীতে নাও থাকতে পারে। এখন যে প্রবলেমগুলো দেখতেছো, এটার জন্য তুমি গোমরা মুখ করে বসে থাকবা, মন খারাপ করে বসে থাকবা, এতে তুমি তো অসুস্থ হয়ে যাবে। দেখবা তোমাদের জীবনে আবার একটা সুন্দর একটা সময় চলে আসবে, আবার তোমাদের হাসি খুশি পাত চলে আসবে। আপু আবার সুন্দরভাবে চাকরি করবে, তোমাকে টাকা দিবে, তোমার আব্বার যে ব্যবসায় প্রবলেম হচ্ছে সেটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি মন খারাপ করে বসে থাকো, তাহলে তো তুমি তো অসুস্থ হয়ে যাবা। এটা বুঝতে হবে, মানুষের জীবনে লাইফে এটা একটা পার্ট, আপস এন্ড ডাউন থাকবেই। নুপুর, একটা কথা মনে রেখো, পৃথিবীতে এই পর্যন্ত যারা সবচেয়ে বড় হয়েছে, অনেক বড় হয়েছে, প্রত্যেকটা মানুষ এইভাবে ইজিভাবে টাকা পায়নি, কিন্তু তারা কষ্ট করতে 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 আপস এন্ড ডাউন হতে 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 কিন্তু আজকে এই পজিশনে এসছে। কারো জীবনে তুমি চিন্তা করতে থাকো, সবার জীবনে আপস এন্ড ডাউন ছিল, আজকে তারা একটা সাকসেস পর্যায়ে চলে এসছে। যত ব্যবসায় আছে, যত বড় বড় ব্যবসায় ধরবা, আজকে হয়তো কোনো কারণে ব্যবসা মাল খেয়েছে, কাল বাদে পরশু আবার দেখবে সে উপরে উঠে গেছে, আবার সে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে। এইরকম সমস্যা তোমার জীবনে যে কোনো আছে, আমার জীবনে আছে। আমার জীবনে কি কোনো কষ্ট নাই, দুঃখ নাই? আছে। তোমার জীবনে কিন্তু দুঃখ কষ্ট নাই? আছে। এগুলো নিয়ে মন খারাপ করবে। আর তোমার এই সুন্দর চেহারাটা যদি তুমি যদি খুব গোমরা মুখ করে বসে থাকো, তাহলে তো আমারও তো দেখতে খারাপ লাগে। যাও, তুমি যাও, নিচে যাও, মন খারাপ করো, সব কিছু ঠিক হয়ে যাবে। যাও। মামা একটু পরে যাচ্ছে, সমস্যা নেই, আপনি যান। ঠিক আছে। আচ্ছা নুপুর, তোমার সাথে কি আমি একটা বিষয় শেয়ার করতে পারি? হ্যাঁ মামা, বলেন না। না মানে বলছিলাম কি, তুমি তো জানো আমি আবার বিয়ে করতে চাই, আবার বিয়ে করব। মানে জি মা। তোমার কাছে কি কোনো পাত্রী আছে? কি বলেন মামা, আমার কাছে কোনো পাত্রী যাত্রী নেই। আম্মার সাথে কথা বলতে পারেন, আম্মার পরিচিত অনেকে আছে। না, ওনার সাথে তো আমার কথা হচ্ছে এই বিষয়ে, মানে আসলে ব্যাটে বলে তো মিলছে না। এই জন্য বলছিলাম কি, মানে তোমার কলেজে যদি কোনো সিনিয়র আপা থাকে, মানে এরকম যদি পাত্রী পাও, তাহলে তুমি একটু কথা বলে দেখো না তাদের ফ্যামিলির সাথে। কি বলছেন মামা আপনি এসব? কেন? আমি ছোট একটা মানুষ, আমি যদি কাউকে যে বলি যে আমার একটা মামা আছে, তারে আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন নাকি, আমাকে চড় থাপ্পড় দিবে না? এমনি আমি সারাদিন বাসার মধ্যে চড় থাপ্পড় খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছি। আপনার এসব কথা বলে কি আমি গণপিটুনি খাবো মামা? আপনি মামা মনটাই খারাপ করে দিলেন। মানে নুপুর, তুমি নুপুর,